নাজমুল হাসান লিটন আমাদের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাগুরা জেলা শাখার সম্মানিত সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি 24 ঘন্টা যে রাজনীতির পিছনে তার সহধর্মিণীকে নিয়ে সময় দেয়, সেই ছাত্রনেতার উদ্যোগে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার যে প্রচারপত্র বিলি অনুষ্ঠান, এখানে উপস্থিত রয়েছেন মাগুরা জেলা বিএনপির অন্যতম নেতা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক জনাব মাসুদ হাসান খান কিজিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আমরা দেখতে পাচ্ছি ইদানিং বর্তমান সরকার মাঝে মাঝেই বলে এবং এনসিপি যে আমাদের সংস্কার দরকার, সংস্কার ছাড়া নির্বাচন হবে না, কিন্তু তারা অনুধাবন করে না বা অনুধাবন করলেও প্রকাশ করতে চায় না যে এই সংস্কারের কথা যে এই যে 31 দফার মধ্যে আছে, এই 31 দফা বাস্তবায়ন করলে রাষ্ট্রের কাঠামো সব সংস্কারই সম্ভব বা শেষ হয়ে যায়, এর বাইরে আর কিছু নেই। তারেক রহমান সাহেব যখন 31 দফা দিয়েছেন, তার আগে 27 দফা ছিল, তখন তিনি শরিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমস্ত শেয়ার হোল্ডার, স্টেক হোল্ডার যারা রাষ্ট্রের, তাদের কাছে এই দফাগুলো পাঠিয়েছে। তারা সবাই অ্যানালাইসিস করে দেখেছে যে এর মধ্যে আর কোনো কিছু নাই। ইভেন তিনি বিভিন্ন ডিভিশনে যে ওয়ার্কশপ করেছেন, সেখানে আমাদেরকে বা অন্যান্য কর্মীদেরকে প্রশ্ন করেছেন যে তোমরা এর বাইরে কিছু পাও কিনা। আমরাও এর বাইরে কিছু পাই নাই। তাই দ্বিধাহীন চিত্তে বলতে চাই যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হওয়ার পরে এই 31 দফা বাস্তবায়ন হইলেই সমস্ত সংস্কার হয়ে যাবে ইনশাল্লাহ, এবং আগামী দিনে একটা সঠিক সরকার এই দেশ পরিচালনা করবে, সেই প্রত্যাশা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। লিফলেট বিতরণ করছেন, কাজ করছেন, তো তাদের আজকের এই বোঝার জন্য, জানার জন্য, মানুষের দেশ সম্বন্ধে বিএনপি করেন, মানে বিএনপির কি ব্যাপার স্যাপার এগুলো বলবেন মানুষকে বুঝতে দেন। কিন্তু বাড়ি নিয়ে যায় পড়াবেন ছেলেপিলের দিয়ে, মানে 31 দফা, ঠিক আছে? এটা বাড়ি যারা পড়তে পারে তাকে পড়ে শুনবেন যে কি লিখেছে। তাদেরকে দেখেছি এবং বাড়ি নিয়ে ও তারা আইছে, এটাই এখন বড় গিফট। অনেক জায়গা তো ভাই সমস্যা